তবে আবারও মাঠে নামছে আওয়ামী লীগ। না, আওয়ামী লীগ সরকার থাকাকালীন সব দিক দিয়েই ভালো ছিলাম। ছাত্র জনতা যে আন্দোলন করলো, এই আন্দোলনে সাধারণ যদি ছাত্রলীগের নেতাকর্মীদের দিয়ে ভর্তিও হয়ে যায়, তারপরও গণদের দাবিতে, মুক্তিযুদ্ধের অধিকার বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ লড়াই কখনো থেমে যাবে না। তারা যদি সহিংসতার ভয় আমাদেরকে দেয়, আমরা অবশ্যই শান্তির শক্তিতে, গণতান্ত্রিক শক্তিতে, কোনো মৃত্যুর পরোয়া নাই কিন্তু বাংলাদেশ থেকে নেতাকর্মীরা পরোয়া করে না। সে কারণে কিন্তু আজকে সবখানে মিছিল সংঘবদ্ধ করা, গণতন্ত্রের দাবিতে স্লোগান দেওয়া, শেখ হাসিনার নেতৃত্বে আগামী বাংলাদেশ গড়ার দৃঢ়পত্র, সেটি কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা দেখিয়ে। আমি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সন্তান। তো বাবার স্বীকৃতি জন্য আমি আসিনি, আমি এসেছি মুক্তিযুদ্ধের প্রদানকারীদের স্বীকৃতির জন্য। 5 তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছর এটা পূরণ হবে না। হাসিনারে চাই। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয়, হ্যাঁ দিব। সব দলে মিলাইয়া ইয়ারে শেখ হাসিনা দেশেতে বার করছে। 5 তারিখের পরেতে এই বাংলাদেশ একটা মানুষও শান্তি নাই, কেউ অশান্তি আছে। একটা মানুষও ঘুমাইতে পারে না, অশান্তি। দিনে দুপুর বেলা ইয়া চুরি ডাকাই লইয়া অপরাধ থাকলে শোনেন। এখন আপনার কথা বোঝা যাচ্ছে বাংলাদেশে একটা লোক একটা দল সাপোর্ট করতে না। আমার জানা মতে মামা বাংলাদেশে কোনো মুসলমান খুব একটা যত্ন হয় নাই আমার জানা মতে। আমার বিষয় হয়েছে কি, বিষয়গুলো এমন ভাবে দাঁড়াইছে যেমন আমি আপনার কাছে অপরাধ করি, অপরাধের শাস্তি আমার পেতেই হবে। আর যদি অপরাধ না করি, যেমন রিক্সা ভাড়া অনেক যাত্রী 20 টাকা ভাড়া মিটাই 10 টাকা দিয়ে দৌড়ায়। আমি জানি যে খারাপ লোক ওর সাথে পারা যাবো না, 10 টাকা নেই, কিন্তু যে অপরাধ করবো তার শাস্তি এটা বইতেই হবে। মুসলমান তো মুসলমানের সংবিধানে ধরেন আমি একটা আওয়ামী লীগ এরকম একটা দল, আপনি বুঝতে পারবেন না হঠাৎ করে কোন শহরে চলে আসবে, কোন সময় শহরে ঢুকবে আপনি বুঝতেও পারবেন না, আটকানোর কোনো সুযোগ থাকবে না। আমি আজকে বললাম আমি জয় বাংলা করি, আমার চল মারলো। আমি বললাম আমি বিএনপি করি, একজন আমার মারলো। কিন্তু এই গত আমাদের যারা চল মারতে আসতেছে, এই লোকটা আসতে মাসে আওয়ামী লীগ করতো, এই মাসে বিএনপি করে। কারণ এরা আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের ভিতরে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হবে বাংলাদেশ। সেটা কিভাবে হবে সেটা আল্লাহ পাক জানে, আর আমাদের নেত্রী জানে। সবাই পরিস্থিতি আছে, যখন নেত্রী বলবে আমরা রাজপথে নামবো। উনি কার মেয়ে? বঙ্গবন্ধুর মেয়ে। উনি দুর্বল না, উনি কি বিলই? উনি বাঘ, উনি মতো গর্জন লইতে লইতে আসবে। কোথায় পালিয়ে গেছে? সে বর্তমান প্রধানমন্ত্রী এখনো বাংলাদেশের। দেশে একটু নৈরাজ্যবাদ, যে নৈরাজ্যবাদার কারণে আপনার সংগঠন একটা জঙ্গলি সংগঠনের সাথে জড়িত, তারা আইএস এর লোক। এটা প্রমাণ করার জন্য আমাদের নেত্রী একটু বেড়াইতে গেছে।